নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু এক্সপার্ট এবং নিউমরোলজি স্পেশালিস্ট। আশা করি গুরুর কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ শুরু করব নিউমরোলজি বা সংখ্যাতত্ত্বের বিষয় নিয়ে। বাস্তুশাস্ত্র নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার কিছুটা নিউমরোলজি বা সংখ্যাতত্ত্বের বিষয় নিয়ে আজ আপনাদের সামনে তুলে ধরব। বেশ কিছু প্রশ্ন এসেছে সংখ্যাতত্ত্বের বিষয় নিয়ে, কিন্তু আপনাদের সামনে আজ এমন এক টপিক তুলে ধরবো যেটা আপনারা ভাবতেই পারবেন না জীবনে সত্যি আমরা এতটা ভুল করেছি বা এতটা ভুল করে থাকি। এখনকার দিনে প্রত্যেকে কিন্তু সেই ভুল প্রায় করে আসছি, যেটা একেবারে বাঞ্ছনীয় নয়। যা বেশ কিছু জায়গায় গিয়ে দেখার পরে আমি চিন্তা ভাবনা করেছি যে এই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের জানাবো। তাই আজকের এই ভিডিওটি সত্যি একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা আপনার জীবনেও প্রয়োজন রয়েছে, প্রত্যেকের জীবনে প্রয়োজন রয়েছে এই ভিডিও। দেখুন এই ভিডিও শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। পাশাপাশি আপনাদের জানাবো যে যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। পাশাপাশি বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যেরাও উপকৃত হতে পারে। আসছি মূল বিষয়। আজ জানাবো প্রত্যেকের জীবনে নামের কি অবদান রয়েছে, বা সেই নাম কোথায় আমরা ব্যবহার করছি, সেই নামকে কোথায় আমরা খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি বা কোথায় ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। আদৌ আমরা কি নামটা যেভাবে ব্যবহার করছি সেটা ভালোভাবে বা ভালো জায়গাতে ব্যবহার করছি, নাকি আমার জীবনে আরো কিছু অশুভ শক্তিকে আসার জন্য জাগ্রত করছি। জানাবো এই ভিডিওর শেষে সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা আপনাদের জীবনে অবশ্যই প্রয়োজন রয়েছে। সবার প্রথমে আপনাদের জানাবো, বেশ কিছু ভিডিওতে আপনাদের জানিয়ে এসেছি যে নাম কি রয়েছে আমাদের জীবনে এবং নামের ভূমিকাটা কি। নামেই কি সত্যি কিছু পরিবর্তন হয়? আমি বলবো অবশ্য পরিবর্তন হয়। কারণ আমার কাছে যেসব ক্লায়েন্টরা এসেছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি নাম পরিবর্তন করতেই তাদের জীবনে অনেক কিছু পরিবর্তন এসেছে বা তারা পরিবর্তন পেয়েছে। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তাদের বার্থ চার্ট অতি সুন্দর, কিন্তু তাদের নাম তাদের জীবনকে অনেকটা পিছিয়ে রেখেছে। তাদের সেই নাম যখন বা সেই নামের সাউন্ড যখন চেঞ্জ করা হলো, সেক্ষেত্রে সে অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে, তার প্রমাণও প্রচুর রয়েছে। দেখা গেল আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার বার্থ চার্ট খুব সুন্দর, কিন্তু অন্যেরা যা যা জিনিস করতে পারছে বা পেয়ে যাচ্ছে আপনি পাচ্ছেন না। আপনি হেলথ ইস্যুতে ভুগছেন, আপনি মামলা মোকদ্দমায় ভুগছেন, আপনি অর্থ সংকটে ভুগছেন। কারণ কি? দেখা যাচ্ছে তার চাইতে আপনি অনেক ট্যালেন্টেড, শিক্ষাগত যোগ্যতাও অনেক বেশি, আপনি কর্মঠও তার চাইতে অনেক বেশি, কিন্তু সে পারছে আপনি পাচ্ছেন না। কারণ কি? কারণ কিন্তু লুকিয়েছে নাম এবং মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার নিয়ে তো আমি ভিডিও কিছু দিয়েছি, পরবর্তীতে আরো ভিডিও দেবো। তবে এটুকু বলতে পারি, নামের কিন্তু ভূমিকা যথেষ্ট রয়েছে। অর্থাৎ নামের যে সংখ্যা দাঁড়াচ্ছে বা নাম যে সংখ্যার গ্রহ বহন করছে, সেই গ্রহ আপনার জীবনে কতটা নেগেটিভ বা আপনার বার্থ চার্টের সঙ্গে কতটা পজিটিভ রয়েছে, সেটা সবার প্রথমে আপনাকে জানতে হবে। অনেকে বলেছিলেন যে আমার নামের সঙ্গে এটা কিভাবে যায়। দেখুন, আপনার ড্রাইভার নাম্বার বা কন্ডাক্টর নাম্বার কিংবা বোলাঙ্ক ভাগ্যাঙ্ক যাই বলুন না কেন, সেটা যদি 1-5-এর সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ড্রাইভার 1, কন্ডাক্টর হচ্ছে আপনার 5, সেক্ষেত্রে এর ফ্রেন্ডলি নাম্বার তাহলে কত আসতে পারে? সেক্ষেত্রে আপনার নামটা কিন্তু ফ্রেন্ডলি নাম্বারে নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে আপনার নাম দাঁড়াচ্ছে কত, 7 কিংবা 8-এ। যদি 8 হয়, সেক্ষেত্রে আপনার জীবন পুরো অচল করে দিতে পারে এই সাউন্ড। আপনার জীবন কিন্তু ব্যাক গিয়ারে চলবে, অর্থাৎ পেছনের দিকে চলবে, সামনে এগোতে আপনি পারবেন না। কারণ সবসময় বলা হয়েছে, সংখ্যাতত্ত্ব অনুযায়ী বা নিউমরোলজিতে বলা হয়েছে, আপনার বার্থ চার্ট বা জন্ম তারিখ অনুযায়ী যে ছক তৈরি হয়েছে, তার ড্রাইভার কন্ডাক্টর দুটো যা থাকবে, তার ফ্রেন্ডলি নাম্বারের সঙ্গে আপনার নামকে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি যদি নেগেটিভ নাম্বার যোগ করে দেন, তাহলে আপনার জীবনে সমস্যা আসবে, যতই আপনার বার্থ চার্ট ভালো থাক না কেন। আবার অনেকের দেখা যাচ্ছে, ধরুন ড্রাইভার 3, তার নামে আসছে কত না 6, সেখানেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই নামের সঙ্গে বার্থ চার্ট বা জন্ম তারিখ এটা কিন্তু অতি অবশ্য আমাদের দেখতে হবে,
বুঝতে হবে। এবারে আপনি প্রশ্ন করতে পারেন যে নাম কিভাবে চেঞ্জ করব। এর অনেক প্রসেস রয়েছে। আগে আপনাকে নামটা ঠিক করতে হবে, তারপরে চেঞ্জ করা তো কোনো ব্যাপারই নয়, কারণ চেঞ্জ করাই যায়, কিন্তু নামটা সঠিকভাবে আপনাকে পরিবর্তন প্রথমে করতে হবে। আপনার জন্ম তারিখ অনুযায়ী যে বার্থ চার্ট তৈরি হচ্ছে, সেই বার্থ চার্ট অনুযায়ী আপনার নামের সংখ্যা কত আসতে পারে সেটা আগে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন আসবে। এখন যেটা জানাবো সেটা হচ্ছে নাম বা আমাদের যে জন্ম তারিখ, এই তারিখের সর্বনাশ কিভাবে করছি আমরা। প্রায় প্রত্যেকেরই এখন, বিশেষ করে ছোটদের তো বটেই, জন্মদিন পালন করা হয়। সেই জন্মদিন পালন করার সময় কি করা হয়, সবাইকে নেমন্তন্ন করি, সবাই একসঙ্গে আসি, বেশ দামি দেখে একটা কেক বানানো হয়, সে কেকের উপরে তার নাম লেখা থাকে, অর্থাৎ যে ব্যক্তির জন্মদিন। এবারে জন্মদিনের যে কেকটা আসে, বেশ কিছু ক্যান্ডেল বা মোমবাতি জেলে কি করা হয়, আমরা সবাই সেলিব্রেশন করি। প্রথমে কি করা হয়, প্রথমে করা হয় ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সবচেয়ে বড় ভুল। দেখুন, আপনার জন্মদিন পালন করছেন, আপনি আলোর জ্যোৎস্নায় ভরে দেবেন, আপনি আলোয় আলোকিত করবেন, আপনি জেলে সেটাকে নিভিয়ে দিলেন, কারণ কি? আপনার যে জ্বলন্ত যে বাতি, সেটাকে আপনি নিভিয়ে দিলেন আপনি ফু দিয়ে, অর্থাৎ আপনার জন্ম তারিখ বা আপনার জন্মদিন, সেটাকে কিন্তু আপনি ফু দিয়ে নিভিয়ে দিলেন। তাহলে এখান থেকে আপনার জীবনে অশুভ শক্তির উদয় হতে কিন্তু আপনি সাহায্য করলেন। এইগুলোই কিন্তু রাহু এবং কেতু, পাশাপাশি অসুররাজ শুক্র, তারা কিন্তু লক্ষ্য করে। এরপরে স্টেপ কি, আপনি যে কেকটা বানিয়েছেন সেই কেকের উপরে আপনার নাম লেখা আছে সুন্দর করে, সবাই মিলে আপনার হাতেই ছুরি দেন, আপনি নামটাকে কিন্তু কাটছেন। কেকটাকে কাটেন না, কেকটাকে কাটছেন, তার নামটাকেও তো আপনি কাটছেন। কেটে আপনি কি করছেন, খাচ্ছেন, অন্যদের খাওয়াচ্ছেন। সবচেয়ে বড় ভুল কিন্তু এখানেই করছেন আপনারা, কারণ আপনার নাম কেটে এখানে খন্ড খন্ড করে খাওয়াচ্ছেন সবাইকে। আপনি যে লাইট বা যে মোমবাতি জ্বেলেছিলেন তাকে নিভিয়ে দিলেন। তাহলে আপনার জীবনে আপনি কি কিসের জন্য করছেন এটা? আপনার জীবনে অশুভ জিনিস নিয়ে আসছেন না শুভ নিয়ে আসছেন? একটু ভালো করে ভাবুন, চিন্তা করুন, বুঝতে পারবেন। আমি বারবার বলবো, আপনারা কেক কাটুন, মোমবাতি জ্বালুন, যাই করুন না কেন, কেকের উপর নাম লিখবেন না। দ্বিতীয়ত, যেটাই জ্বালুন না কেন তাকে নেভাবেন না, বিশেষ করে সেই ব্যক্তিকে দিয়ে ফু দিয়ে নেভাবেন না, একেবারে উচিতই নয় এটা। জ্বলছে, জ্বলুক না, মোমবাতির উপর জ্বালতে হবে কথা নেই, আপনি সাইডে জ্বালুন, আরো আলো তো ভরে দিন, আরো দুটো চারটে কেক নিয়ে আসুন, দেখতে সুন্দর লাগুক, কিন্তু যে কেকটা কাটবেন তাতে যেন নাম লেখা না থাকে। এটা দেখবেন, আপনার যে শিশু জন্মদিন পালন করছেন, এভাবে করে এসেছেন, তার মধ্যে যে বিহেভটা আপনি পাচ্ছেন, এটা আপনি চেঞ্জ করে দেখুন, আপনি কিন্তু অনেক পরিবর্তন পাবেন। দেখুন, এই ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু আমরা অনেক বড় ভুল করে থাকি। মনে হচ্ছে ছোট, কিন্তু এগুলো একটু গভীরে গিয়ে দেখুন, এটা কিন্তু খুব বড় বিষয়। যার জন্মদিন তারই কেক, তারই নাম, তারই হাত দিয়ে কাটানো হচ্ছে, এবং তারই হাতে আপনি লাইটগুলো নেভাচ্ছেন। এটা করবেন না প্লিজ, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা এখান থেকে বিরত থাকুন। কেক কাটুন, মোমবাতি জ্বালান, আরো জ্বালান, কিন্তু বেশি বেশি করে জ্বালান, নেভাবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। পাশাপাশি যদি প্রয়োজন মনে করেন, প্রাইভেটে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের মধ্যে লুকিয়ে থাকা সকল পরমাত্মাকে আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় বজরংবলী।